আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে সহজে মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট চিনতে পারি। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এর আগে মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও দিয়েছি এবং আপনারা কিভাবে একটি মোবাইলের সেকশন সহজে চিনতে পারবেন, কিভাবে একটি মোবাইলের আইসি সহজে ফাইন্ড আউট করতে পারবেন কোনটা কি আইসি, এই বিষয় নিয়েও আমি ভিডিও দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে। আসলে মোবাইলের অনেকেই আছে যারা মোবাইল রিপেয়ারের কাজ করেন কিন্তু মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট দেখেই চিনতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলের কম্পোনেন্ট কিভাবে আমরা সহজে চিনতে পারি। এরপরে চেষ্টা করব প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বোধহয় প্রথমে আমরা ক্যাপাসিটার নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করে দেখুন, এখানে এই যে বাদামি বর্ণের যে কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্যাপাসিটর। আপনি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো কিন্তু প্যারালালে কানেকশন করা আছে। আপনি মাল্টিমিটারে ডায়োড রেঞ্জে রেখে যখন আপনি এই ক্যাপাসিটারগুলোকে চেক করবেন দেখবেন যে এক পাশে গ্রাউন্ড দেখাচ্ছে আর এক পাশে মান দেখাচ্ছে। এখানে ক্যাপাসিটার কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব। এখানে এই বাদামি বর্ণেরগুলো ক্যাপাসিটর। এরপর আপনি দেখেন এই যে এখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু ক্যাপাসিটর। এই যে ছোটো ছোটো যে কম্পোনেন্টগুলো আছে এগুলোও কিন্তু ক্যাপাসিটর। এই যে অপোজিট পাশের মধ্যে এই যে এখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বাদামি বর্ণের ছিল। এখানে মোবাইল সার্কিটটার আসলে ফেলে রাখার কারণে দেখা গেল যে এই যে কম্পোনেন্টগুলো একটু কালচে বর্ণের হয়ে গেছে। এখানে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ক্যাপাসিটার। আপনি যখন মাল্টিমিটার দিয়ে এগুলোকে চেক করবেন দেখবেন যে এক পাশে গ্রাউন্ড পাচ্ছেন আর এক পাশে মান পাচ্ছেন। মোবাইল সার্কিটের মধ্যে যত কম্পোনেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ক্যাপাসিটার। এই যে এগুলো সব ক্যাপাসিটার। আর ক্যাপাসিটারগুলো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে প্যারালালে কানেকশন থাকে। আপনার মোবাইলে যদি 100 ক্যাপাসিটার থাকে তার মধ্যে দেখা যায় যে 95% কি 90% ক্যাপাসিটার থাকে প্যারালালে, অর্থাৎ এক পাশে গ্রাউন্ড দেখাবে আরেক পাশে মান দেখাবে। এখানে এই যে আইসিটার পাশে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ক্যাপাসিটার। বন্ধুরা, মোবাইলে ক্যাপাসিটারের পরের স্থান হচ্ছে কয়েলের। আমরা অন্য আরেকটি মোবাইলেও একটু ক্যাপাসিটার দেখে নেব, তারপর আমরা কয়েল সম্বন্ধে আলোচনা করব। যেমন এই মোবাইলটার মধ্যে লক্ষ্য করেন এই যে বাদামি বর্ণের যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাপাসিটার। এগুলো সব ক্যাপাসিটার, এগুলো কিন্তু না, এগুলো ক্যাপাসিটার। এই যে এগুলো ক্যাপাসিটার। তো এখানে আসেন আমরা এই যে আরেকটা মোবাইল সার্কিট আছে এখানেও লক্ষ্য করে দেখেন এই যে বাদামি বর্ণের যেগুলো আছে এগুলো কিন্তু ক্যাপাসিটার। এটাও কিন্তু বাদামি বর্ণের ছিল, বাট এটা দিয়ে ভোল্টেজ প্রবাহিত হওয়ার কারণে দেখা গেল যে ধীরে ধীরে এটার যে কালারটা ছিল এটা একটু ঝলসে গেছে। এগুলোও ক্যাপাসিটার, এগুলোও ক্যাপাসিটার। বন্ধুরা, ক্যাপাসিটারের পরের স্থান হচ্ছে মোবাইল সার্কিটের মধ্যে কয়েল। এখানে ক্যাপাসিটারের পরেই কয়েলের সংখ্যা একটু বেশি হয়। দেখা যায় যে আপনি এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়েল। মোবাইল সার্কিটের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে এই কম্পোনেন্টগুলোর মধ্যে একটু সাইজে বড় হয়ে থাকে কয়েল। এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে বড় বড় কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়েল। কয়েল ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড এবং এই যে বিভিন্ন ছোটো 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 যে ডট কয়েল আছে এগুলো থেকেও অনেকটা বড় আকারের হয়ে থাকবে। এগুলো মূলত পাওয়ার আইসির পাশে যেগুলো থাকে এগুলো বেশিরভাগই দেখা যায় বাক কয়েল এবং বুস্ট কয়েল বলতে একটা কথা আছে, অর্থাৎ কয়েল দুই ধরনের হয়, একটা হচ্ছে বুস্ট এবং বাক। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, তবে আমাদের কয়েলটা আগে চিনতে হবে। এগুলো হচ্ছে কয়েল। এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়েল। আপনি কয়েল দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সিরিজে লাগানো থাকে। আপনি যখন মাল্টিমিটারের পজিটিভ লাইনটা গ্রাউন্ডে রেখে নেগেটিভটা যখন এখানে ধরবেন তখন দেখা যাচ্ছে যে মান দেখাবে, আর দুই পাশে যখন ধরবেন এই কয়েলের দুই পাশে যখন মাল্টিমিটার দুই প্রান্ত ধরবেন তখন ভিপ দেখাবে। অর্থাৎ কয়েল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিরিজে কানেকশন থাকে। আপনার মোবাইলে যদি 100টা কয়েল থাকে তার মধ্যে দেখা যায় যে 99% কয়েল থাকবে, 99 কি 97% কয়েল থাকবে সিরিজে, আর বাদ বাকি দুই একটা থাকবে প্যারালাল কানেকশানে, যেগুলো নেটওয়ার্ক সেকশনে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কয়েল। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েলের মধ্যে এখানে যে তামা দেখা যাচ্ছে, এই যে তামা, অর্থাৎ কোনো তারের পেন্ডিকেই কয়েল বলা হয় এক কথায়। এই যে এগুলো কয়েল। আমরা অন্য একটা মোবাইল সার্কিটে দেখেন এই যে এখানে বড় যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার অপেক্ষা অনেকটা বড়, এগুলো কিন্তু এই যে কয়েল। এই যে এগুলো কয়েল। এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কয়েল। আমি আবারও বলি, ক্যাপাসিটার অপেক্ষা ডায়োড, রেজিস্টর সব কিছু থেকে সবচেয়ে বেশি বড় হয়ে থাকে
কয়েল, অর্থাৎ ক্যাপাসিটার, রেজিস্টর, ডায়োড এগুলোর চেয়েও অনেকটা বড় হয় কয়েল। দেখেন এখানে এইটার মধ্যে দেখেন এই যে এখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কয়েল, আর এগুলো হচ্ছে ক্যাপাসিটার, এগুলো ক্যাপাসিটার। বন্ধুরা, কয়েলের পরের স্থান হচ্ছে রেজিস্টর। দেখুন রেজিস্টর কোনগুলো, এখানে দেখেন এই যে কালো বর্ণের যে কম্পোনেন্টগুলো আছে একদম ছোটো কালো, রেজিস্টর, ক্যাপাসিটর এবং কয়েল এর থেকেও আকারে অনেক ছোট হয়ে থাকে। এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লক্ষ্য করেন। এখানে যে আমরা কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি, এই যে দুইটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রেজিস্টর, এগুলো সব রেজিস্টর। এখানে আরও লক্ষ্য করুন, এই যে এখানে কালো বর্ণের যে রেজিস্টর কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব রেজিস্টর, এটাও রেজিস্টর। এই যে কালো বর্ণের যে কম্পোনেন্টটা দেখা যাচ্ছে এটাও রেজিস্টর। আসেন এই যে এখানে অপোজিট পাশে এই যে কালো বর্ণের যে কম্পোনেন্টটা দেখা যাচ্ছে এগুলোও রেজিস্টর। এক কথায় রেজিস্টরগুলো বেশিরভাগই কালো বর্ণের এবং সবচেয়ে ছোটো হয়ে থাকে। দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেজিস্টর, বাট বাদামি বর্ণের যেগুলো আছে এগুলো কিন্তু ক্যাপাসিটার, এগুলো ক্যাপাসিটার, এগুলো হচ্ছে রেজিস্টর। এই যে এগুলো রেজিস্টর, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন কালো বর্ণের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টর। আর এই যে এখানে এবার এই যে সাদা বর্ণের যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে ডট দেখা যাচ্ছে, এগুলাকে আমরা ডট কয়েল বলে থাকি, ডট কয়েল, এগুলো হচ্ছে ডট কয়েল, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। চলেন এখানে এই যে এখানে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রুপ রেজিস্টর, এগুলাকে আমরা অনেকে আবার কয়েল বলে থাকি। আসলে এটা দেখা যায় যে দুই পাশে যদি আপনি এভাবে ধরেন, দুই প্রান্তে মাল্টিমিটার ধরেন, দেখবেন যে ভিপ দিচ্ছে। তো এগুলো মূলত আমরা কয়েলও বলে থাকি, আবার অনেকে দেখা যায় যে রেজিস্টরও বলে। তো এখানে এই পাশে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাপাসিটার, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাদামি বর্ণের, এই যে পেস্টিংয়ের কারণে এখানে এগুলো একটু কালচে বর্ণের দেখা যাচ্ছে। এখানে আসেন এই যে এই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেজিস্টর। চলেন আমরা একটু ডায়োড দেখব। এখানে ডায়োড কোনগুলো, এই যে এখানে চার কর্নারের যে আইসিটা দেখতে পাচ্ছেন, চারটা পা, এগুলো কিন্তু এলডিও। এগুলো অনেক টেকনিশিয়ানরা চেনেন না, বা যদিও বা চেনেন এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে অনেকেই ক্লিয়ার না। আমরা এখানে একটা স্যামসাং বুথ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন। স্যামসাং বোর্ডের মধ্যে এলডিও সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই যে এখানে লক্ষ্য করে দেখেন, এই যে চার কর্নারের যে আইসিটা দেখা যাচ্ছে এটা কিন্তু এলডিও, এটা 4 পা বিশিষ্ট। মাঝখানে অবশ্য একটা পা আছে, তবে এইখানে বাইরের সাইডে 4টা পা দেখা যায়। এই যে 4 পা বিশিষ্ট যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এলডিও। এলডিও মতলব হচ্ছে ল ড্রপ আউট। এখানে এই যে এই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড। ডায়োডের মধ্যে দাগ কাটা থাকবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ডায়োড সবসময় এরকম দাগ কাটা থাকবে। আর এটা একটা চকলেটের মতো, একটা চকলেট যেভাবে পেঁচানো থাকে দুই দিকে, ঠিক তদ্রুপ এরকমই এটা পাটা থাকে। আপনি লক্ষ্য করে দেখেন ক্যাপাসিটারের ক্ষেত্রে এখানে একটু উপরে সাদা অংশ দেখা যাচ্ছে, এইখানেও একটু সাদা অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে দুইটা লেগ, এই দুইটা লেগ কিন্তু উপরে ক্লিয়ার। এই যে এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন উপরের অংশটা এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বাট এখানে এই ডায়োডের ক্ষেত্রে কিন্তু উপরের অংশে কোনো লেগ দেখা যাচ্ছে না, এটা নিচের অংশে। আপনি ডায়োড সবসময় খেয়াল করে লক্ষ্য করলে দেখবেন যে এগুলোর মধ্যে দাগ আছে বিশেষ করে, এবং উপরের দিকে এরকম ক্যাপাসিটার, রেজিস্টরের মতো এরকম লেগ থাকবে না। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও একটা ডায়োড। আর এই যে এখানে এখানে একটা কালার, এই যে এখানে দেখতে পাচ্ছেন নীল বর্ণের, এটা হচ্ছে কালার কয়েল, এগুলোকে আমরা কালার কয়েল বলে থাকি। এরপরে আসেন এখানে আমরা আরও দেখছি এই যে এখানে এই যে এলডিও, এগুলো এলডিও। এখানে এটা কিন্তু ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসিলেটর, এটাকে আমরা ক্রিস্টালও বলি, অনেকে ক্রিস্টালের আরেক নাম হচ্ছে অসিলেটর। এরপরে আসেন এই যে এখানে দেখেন, এখানে এটাও এলডিও। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটাও কয়েল। এই যে কালো বর্ণের যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কয়েল। আপনি এই কয়েলটার ক্ষেত্রে দুই পাশে যদি আপনি ধরেন মাল্টিমিটারটা, দেখা যায় যে ভিপ দিবে, তো এটাও একটা কয়েল। তো এই যে এখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন দাগ কাটা, এটাও কিন্তু ডায়োড। এই যে এখানে গ্রুপভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্ট কালো, এগুলো হচ্ছে রেজিস্টর, এটাও রেজিস্টর। এই যে এখানে দাগ কাটা যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়োড।
এই যে এখানেও দেখেন, এখানেও লক্ষ্য করে দেখেন, এটাও ডায়োড। ডায়োড বেশিরভাগ ক্ষেত্রে প্যারালালে কানেকশন থাকে, সেম ক্যাপাসিটারের মতো, এক পাশে গ্রাউন্ড দেখাবে আর এক পাশে মান দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ক্যাপাসিটার, এগুলো হচ্ছে কালার কয়েল। এটার অপোজিট পাশে দেখলে দেখবেন যে কালার দেখা যাচ্ছে। আর এই যে এগুলো ডট কয়েল। এরপর এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর, এই যে এটা কাপলার। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা কানেক্টর, এটা নেটওয়ার্ক অ্যান্টিনা কানেক্টর। এই যে এটা কয়েল। আর এই যে ছোটো ছোটো আইসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন সুইচার, RX সুইচার, TX সুইচার। এরপরে আপনার নেটওয়ার্ক সেকশনের মধ্যে LB HB বলতে দুইটা কথা আছে। LB মতলব লোয়ার ব্র্যান্ড, HB মতলব হচ্ছে হায়ার ব্র্যান্ড। এখানে এরপরে আছে MB অর্থাৎ মিডিয়াম ব্র্যান্ড। এখানে 3 ব্র্যান্ডের সুইচার আছে, RX TX লাইনের সুইচার আছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেজিস্টর, এটা ব্যাটারি সেন্সর হিসেবে কাজ করে। আমরা জানি এই রেজিস্টরগুলো 2 পা বিশিষ্ট, বাট না, এই মোবাইলগুলোর ক্ষেত্রে 2 পা না, এইটার ক্ষেত্রে কিন্তু 6 পা, নিচে 3 পা উপরে 3 পা, এটা 6 পা বিশিষ্ট একটা রেজিস্টর। তো আমরা এটাকে গ্রুপ রেজিস্টরও বলতে পারি, তবে এটা ব্যাটারি সেন্সের জন্য কাজ করে থাকে। তো এখানে এটা দেখতে পাচ্ছেন কয়েল, এই যে এটা ডায়োড, এটা হচ্ছে এই যে কালার কয়েল, এগুলো ক্যাপাসিটর। এই যে এখানে আমরা এইটা পাওয়ার আইসির পাশে দেখেন অসংখ্য কয়েল দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই কয়েল। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এই যে এখানে এখানে একটা লক্ষ্য করেন, আমরা তো বলেছি যে বাদামি বর্ণেরগুলো ক্যাপাসিটর হয়। আপনি এখানে যে এই যে 4 পা বিশিষ্ট একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রুপ ক্যাপাসিটর। এটা অনেকে চিনে না, দেখা যায় যে ক্যাপাসিটরগুলো সহজেই চিনে যান, কিন্তু এই যে গ্রুপ ক্যাপাসিটরটা দেখলেই হয়তো বা অনেকে মনে করেন না জানি এটা কি। এটা হচ্ছে গ্রুপ ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা যেভাবে কাজ করে এটাও ঠিক সেম এভাবেই কাজ করে, একই কাজ করে। এই যে এখানে এটা রেজিস্টর, এটা রেজিস্টর। চলেন আমরা অন্য আরেকটা মোবাইল সার্কিটে দেখি। দেখেন এই যে এগুলো বিভিন্ন সুইচার, আমি একবারই বলেছি RX TX সুইচার আছে, LB HB সুইচার আছে, এগুলো ক্যাপাসিটার। এটা হচ্ছে আপনার কালার কয়েল, এগুলো ক্যাপাসিটার। এই যে কাপলার, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা কানেক্টর, এই যে অসিলেটর। এরপরে এখানে দেখেন এই যে এগুলা কয়েল, এগুলো বিভিন্ন ক্যাপাসিটর। এই যে এটা ডায়োড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডায়োড। এর ডায়োডগুলো আমি আবারও বলি, ডায়োডগুলো বেশিরভাগই প্যারালালে কানেকশন থাকবে, প্যারালালে কানেকশন থাকবে। বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই ভিডিওতে বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে সহজে আপনারা, এই যে এখানে দেখেন এই যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ডায়োড। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল ভিডিওর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও আপলোড করার জন্য, যে ভিডিওগুলো দেখলে আপনারা যে সময় নষ্ট করে ভিডিওটা দেখেন, ওই ভিডিওগুলো এই সময় নষ্ট করার পর যে ভিডিওটা আপনি দেখেন, ওই ভিডিওটা দেখে যাতে আপনি উপকৃত হন, সবসময় এই চেষ্টাটা করে আসি। যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো পছন্দ করে থাকেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর অনেকে মোবাইল রিপেয়ারের কাজ শেখার সম্বন্ধে বিস্তারিত জানতে চান, যারা বা শিখার আগ্রহ দেখান, যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক, তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলে আমাদের এই মোবাইল রিপেয়ারের যে কোর্স আছে, ওই কোর্সে আপনি জয়েন হতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।